মনোনয়ন জমা দিয়েছি ইনশাআল্লাহ, এবং আজকে আলহামদুলিল্লাহ সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে প্রাথমিকভাবে নির্বাচন কমিশন। এতে আমরা সকলে খুব খুশি। কোনো নির্বাচনে কোনো মনোনয়ন বাতিল হয়নি। তো যাক, নির্বাচনী প্রক্রিয়া তো শুরু হয়েই গেছে অনেক আগে থেকে আনঅফিসিয়ালি। আজকে থেকে আমরা ধরে নিচ্ছি যে এটা অফিসিয়ালি শুরু হয়ে গেল। আগে থেকেই আমরা ভোটারদের দ্বারা দ্বারা যাওয়া শুরু করেছি, ভোটারদেরকে ফোন করা শুরু করেছি, তাদের দোয়া সমর্থন চাওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের কি কি করতে পারি আমরা, আমার দ্বারা কি করা সম্ভব সেগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবং তারা আমাদেরকে খুব ভালো রেসপন্স দিয়েছে। তারা যেরকমটি চাচ্ছেন যে ভবিষ্যতে শিল্পী সমিতি বা শিল্পীদের যে সংকটগুলো সেগুলো উত্তরণকল্পে আমাদের যে পরিকল্পনাগুলো তারা সেগুলো খুব পছন্দ করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং তারা মোটামুটি আমাদেরকে আশা দিয়েছেন যে তারা ইলেকশনের দিন আসবেন, এসে ভোটটা প্রয়োগ করবেন। তারপরেও বলি, যদি কেউ আমাকে ভোট নাও দিতে চান তারপরেও আপনি ইলেকশনের দিন আসবেন, কারণ আপনারা সবাই আসলে উৎসব মুখর পরিবেশ একটা সৃষ্টি হয়, সবার সাথে সবার দেখা হয়, সৌহার্দ্য বিনিময় হয়, এটা ভালো লাগে। আমাদের যারা অনেক সিনিয়র যারা শিল্পীরা আছেন তারা তো সচরাচর কখনোই বিশেষ প্রয়োজন বা কাজ ছাড়া এফডিসি আসেন না। অনেকে একটু অসুস্থ আছেন। ইনশাআল্লাহ সবার সাথে যোগাযোগ হয়েছে সিনিয়রদের, তারা আসবেন যতটুকু সম্ভব ইলেকশনের দিন এসে তাদের ভোট প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, জয়যুক্ত করবেন। আর যারা এখনকার বর্তমানে রানিং যারা স্টার্স আছেন, সেলিব্রিটিজ আছেন, তারা অনেকেই কাজের প্রয়োজনে কেউ দেশের বাইরে আছেন, কেউ কাজের প্রয়োজনে আউটডোরে আছেন, এবং কাজে ব্যস্ত থাকলে হয় কি তখন খুব একটা এফডিসি এসে ঘোরাঘুরি করা হয় না। তাদের সাথে আমাদের ফোনে যোগাযোগ হয়েছে। ইলেকশনের দিন সবাই আসবেন বলেছেন, আলহামদুলিল্লাহ। যদি আসেন তাহলে হয়তো আরো একটু সুন্দর হবে, পরিবেশ আরো ভালো লাগবে।